মটকা বিফ খাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা আর লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। অথেন্টিক মটকা বিফের টেস্ট বাসাতেই পেয়ে যাবেন শুধু আমার দেখানো 3টা বিষয় খেয়াল রাখতে হবে মাস্ট। ফার্স্ট অফ অল, মশলার সঠিক ব্যালেন্স, দ্বিতীয় হচ্ছে মেরিনেশন, আর তৃতীয় হচ্ছে চুলার জাল। আজকে আপনাদেরকে অথেন্টিক স্বাদের মটকা বিফ তৈরি করে দেখাবো, তাও আবার গ্যাসের চুলাতে। এবং আমার বিফের গ্রেভিটা দেখেন কি পরিমাণ থিক এবং কতটা সুন্দরভাবে কুক হয়েছে। তার সাথে আরও শেয়ার করব কতগুলো সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা কিনা হোটেলেও ফলো করা হয়। আজকের রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন। প্রথমেই আমি এখানে কতগুলো মশলা নিয়েছি দেখতে পাচ্ছেন। জিরা, ধনিয়া, তেজপাতা, দারচিনি, লং, জয়ফল, জয়ত্রী, কালো এলাচ এবং আজওয়াইন আমি চুলাতে কিছু সময় ভেজে নিব। এই ধরেন 2 থেকে 3 মিনিট মতো একদম লো হিটে ভেজে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জারে এগুলো আমি ফাইন একটা ব্লেন্ড করে নিব। ব্যাস হয়ে গেছে। আর এখানে আমার আছে 2 কেজি পরিমাণ গরুর মাংস, সাথে নিয়েছি 1 চা চামচ লবণ, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, সাথে স্পেশাল মশলাটা দিয়ে দিচ্ছি। মটকা বিফের কালার সুন্দর হওয়ার জন্য আমি এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া 1.5 চা চামচ ব্যবহার করেছি এবং টক দই ব্যবহার করেছি 2 টেবিল চামচ, সরিষার তেল 2 টেবিল চামচ, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, তার সাথে পেঁয়াজ বাটা আমি এখানে ব্যবহার করেছি 1/3 কাপ পরিমাণ। সব কিছু একত্রে খুব ভালোভাবে এখন মিক্স করে ফেলবো বা মেখে নিব। আর এভাবে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। তো এটা রেস্ট হতে থাক, আমি চলে যাচ্ছি চুলাতে। একটা মাটির হাঁড়িতে আমি তেল ব্যবহার করেছি 1/2 কাপ পরিমাণ। তো তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি 1 কাপ। তো এই রান্নাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে মটকা বিফ রান্নাতে। এখন আমি কতগুলো মশলা দিয়ে দিব। দারচিনি, কালো এলাচ, লাগছে সাদা এলাচ, আর কতগুলো হচ্ছে এই যে শুকনো লাল মরিচ দিয়ে দিলাম। এখন খুব ভালো মতো আমি এটা ভেজে নিব। একদম ব্রাউন কালার করতে হবে এমনটা কিন্তু না, একটু পেঁয়াজটা পিঙ্কিশ টাইপ কালার আসবে তখন বুঝবেন হয়ে গেছে। এই পর্যায়ে আমি মেখে রাখা বিফগুলো আমি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি, মাটির হাঁড়িতে দিয়ে দিচ্ছি। চুলার জালটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। মাটির হাঁড়িতে রান্না করলে চুলার জালটা সবসময় লো টু মিডিয়ামে রাখবেন, হাই হিটে কখনোই রান্না করবেন না। যাই হোক, মাংসটা একটু কিছু সময় কষিয়ে নিয়েছি। রসুন দিয়ে দিলাম 10 থেকে 12টা। 1 কাপ আমি পানি ব্যবহার করেছি। যখন মাংসে সুন্দর মতো বলক চলে আসছে তখন আমি একটু নাড়াচাড়া করে দিব। এখন আমি যেটা করব, হাঁড়ির ওপরে একটা আটার ডো আমি এভাবে বসিয়ে দিচ্ছি যাতে করে এটা স্টিম করতে সুবিধা হয়। ওপর দিয়ে ঢাকনা দিয়ে দিলাম এবং ঢাকনার ওপরে আবারও কিন্তু আমি এই আটার একটা লেয়ার দিয়ে দিচ্ছি যাতে কোনোভাবেই পাতিলের ভিতরের ভাপ অথবা স্টিম বেরোতে না পারে। তো এইভাবে আমি একদম ফুল কাভার করে দিয়েছি। ওপর দিয়ে ভারী একটা পাথরের দেখতে পাচ্ছেন হামালদিস্তা বসিয়ে দিয়েছি। চুলার জালটা একদমই আমি লোতে করে দিয়েছি। আপনারা চাইলে পাতিলের নিচে একটা তাওয়াও রাখতে পারেন। 1 ঘন্টা পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 ঘন্টা পর আমার মটকা বিফ কিন্তু একদমই রেডি। এত নাইস একটা স্মেল বেরিয়েছে, আমার আসলে বলার ভাষা নেই। 1 ঘন্টার মধ্যে আমার বিফের জাস্ট চেহারাটা দেখেন, কি লুক্রেটিভ চেহারা আসছে আর এত সুন্দর কালার হয়েছে, মাশাল্লাহ। মনে হচ্ছে বিফগুলা পাতিল থেকে নামায়ে সরাসরি ভাতের প্লেটে নিয়ে নিই। যাই হোক, প্রথমে আগে আপনাদেরকে দেখাই, তারপরে খাওয়া। অনেক মজা হয়েছিল সত্যি কথা। আর এটার গ্রেভিটা দেখেন কি পরিমাণ কষানো হয়েছে। আসলে মটকা বিফের এটাই একটা মজার দিক, ধরেন মাংসটা আপনার ঘন্টার পর ঘন্টা ধরে কষিয়ে নিতে হবে না, কিন্তু অটোমেটিক এটা পাতিলের মধ্যেই কষানো হয়ে যাবে। অথেন্টিক এবং পারফেক্ট টেস্ট পেতে চাইলে এই রেসিপি কিন্তু একবার ট্রাই করতে হবে মাস্ট। সো ইনাফ ফর টুডে, ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।